প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন খাতা তো আমাদের স্কুলে জমা, তাই না? তো আমরা আজকে সাধারণভাবে একটু অঙ্ক দেখবো আর একটু বইয়ে কিছু কাজ করব, ঠিক আছে? আজকে খুব কম কাজ। আচ্ছা ছেলেরা, আজকে আমরা আমাদের প্রথম সাময়িক পরীক্ষার একটা নতুন অংশে যাব। তো সে অংশটা যাওয়ার আগে আমরা দেখি আমরা কোন অংশ নিয়ে আজকে পড়াশোনা করব। শিক্ষার্থীরা দেখো, আমার কাছে কিছু কলম আছে। হ্যাঁ, আমার এখানে কয়টা কলম বলো তো? 1 2 3, তিনটা কলম, ঠিক আছে? এর সাথে যদি আমি আরও দুটো কলম এনে দিই তাহলে কয়টা কলম হলো বলো তো? 1 2 3 4 5, পাঁচটা কলম। আবার যদি আরেকটা আনি তাহলে কয়টা কলম হলো? 6টা কলম। তাহলে কি তোমরা বুঝতে পারছো আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে যোগ। আমাদের বইয়ের 17 পৃষ্ঠায় যোগের অঙ্ক। হ্যাঁ, আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, 2 অঙ্কের যোগ। আচ্ছা, এখন আমাদের বইতে 2 অঙ্কের যোগ আছে, কিন্তু আমরা শতকের ঘর পর্যন্ত করব। আমাদের সিলেবাসে শতকের ঘর পর্যন্ত লেখা আছে, ঠিক আছে? তাহলে আমরা আগে দেখি যোগ অর্থ কী। আগে আমরা যোগে যাই। যোগ অর্থ সমষ্টি বা একত্রীকরণ। একটু আগে যে আমি কলমগুলো একসাথে করে দেখালাম, দেখলাম যে একসাথে হলে সেটি হচ্ছে সমষ্টি। হ্যাঁ, সমষ্টি মানে কি? একসাথে করে আনা। 2 বা ততোধিক সংখ্যাকে একত্রিত করার প্রক্রিয়া হলো যোগ। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে একটু জানতে হবে, জানলে তোমার জন্য বিষয়টা বুঝতেও সুবিধা হবে। যোগে কি হচ্ছে? যোগের সাংকেতিক চিহ্ন ঠিক এভাবে করে দিবে, ঠিক আছে? তুমি এই ঠিক এই লম্ব বরাবর, দুটোই লম্ব, দেখো এই একটা লম্ব, এই একটা লম্ব, এভাবে কিন্তু যোগটা যাবে। হ্যাঁ, তাড়াহুড়া করে এরকম করে দিয়ে ফেলবে না, তাহলে কিন্তু কাটা যাবে। হ্যাঁ, তার লম্বভাবে একটা অপরটার উপর সোজাভাবে যাবে, সেটা হচ্ছে যোগ। যোগে কী করছে? সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেমন প্রথমে আমার কাছে ছিল 3টা কলম, পরে যখন আরও 2টা এনেছি হয়ে গেল 5টা কলম। তাহলে সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, পরে আরেকটা আনার ফলে হয়েছে 6টা কলম। তাহলে যোগে কী হচ্ছে? সংখ্যা বৃদ্ধি পায়। এখন আমরা দেখো আমাদের বইয়ে দিয়েছে, আমরা আজকে একটু বই নিয়ে বেশি আলোচনা করি, কারণ আমাদের যেহেতু খাতাটা নেই, আমরা বইয়ে একটু পড়াশোনা করব, খাতায় করব, কিন্তু খাতার কাজটা আমরা বইয়ে খাতা পাওয়ার পরে তুলব। দেখো দিয়েছি এখানে রেজার 32টি কাগজ ছিল, মিনার 24টি কাগজ দিল। এখন রেজার কতগুলো কাগজ? আমরা প্রশ্নের অঙ্কে এখন যাচ্ছি না, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য বলছি। দেখো 32, আমরা জানি কি 32, দেখো 3 10 30, 1 10 10 10, 3টা 10, হ্যাঁ 3 10 30, আর সাথে আরও 2টা 10 করে ধরে 3 10 30, সাথে আরও 2টা রয়ে গেল, এই হলো। তাহলে এটা কত হলো? 32টি কাগজ। এখানে ছিল 24টি কাগজ, তাহলে 10 দুগুণে 20, 10 দুগুণে 20, দশকের ঘরে 2টা 10 10 হয়ে 20 হলো, আর 4টা অংশ হলো, ঠিক আছে? তাহলে 24টি কাগজ। এখন দেখো আমাদের পরের পৃষ্ঠায় আছে 32 এবং 24 আমরা কিভাবে যোগ করব, ঠিক আছে? এটা কিসের ঘর? এককের ঘর, আর এটা হচ্ছে দশকের ঘর। দেখো আমি একটু তোমাদেরকে এখানে দেখাই করে 32 আর 24 আমরা কিভাবে যোগ করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার এককের ঘর, এটা হচ্ছে আমার দশকের ঘর। তাহলে 32 লেখা যায় কিভাবে? দেখো 32 এভাবে লেখা ছিল, তাহলে এককের ঘর কত? 2, তাহলে এককের ঘর আমি 2 বসাই। দশকের ঘর কত? 3, তাহলে দশকের ঘর আমার 3 রইল। তার সাথে যোগ করতে বলেছে কত? 24। হ্যাঁ, 24-এ আবার যাও, 24-এ এককের ঘর কোনটা? 4, তাহলে এককের ঘরে 4 দাও। দশকের ঘরে কত? 2, তাহলে দশকের ঘরে 2 দাও। এখন তুমি একসাথে করে ফেল। এখন আমরা যদি এভাবে ভাগ করে নিই, 2টা ঘরকে নিলাম, তাহলে এখন আমরা কি করছি? যোগ করছি। এখন 4 আর 2, এককের ঘর আছে 4 আর 2, তাহলে গণ 4 1 2 3 4, সাথে কত যাবে? 2, 4-এর পরে 2, 1 2, তাহলে মোট কত হলো? 1 2 3 4 5 6, এই 6 বসিয়ে দেব। হ্যাঁ, এককের ঘরে 6। এখন এখানে আসো, এখানে কত আছে? 2 আর 3, তাহলে 2 গণ 1 2, সাথে আবার কত যাবে? 3, 1 2 3, তাহলে কত হলো? 1 2 3 4 5, এই 5, তাহলে আমাদের কত আসলো? 56, ঠিক আছে? এখন আমাদের বইতে দেখো ছবিতে দিয়েছে, বইতে সুন্দরভাবে আরও গুছিয়েছে, আমি একটু দেখাই বই থেকে। এই দেখো, তাহলে এখানে দশকের ঘরে 3টা, 1 2 3, 3 10 30, হ্যাঁ দশকের ঘরে 3, এই যে 3, আর এখানে আছে 2, এককের ঘরে 2, আবার এখানে 24,
তাহলে দশকের ঘরে 2, এই যে দশকের ঘরে 2টা ঘর, এই এককের ঘরে 4, 1 2 3 4। এখন মোট কত হলো দেখো, এখানে সব এককের ঘরগুলি যোগ করেছে 1 2 3 4 5 6, এই যে নিয়ে এসছে 1 2 3 4 5 6। আর দশকের ঘরে কয়টা, এখানে 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, তাহলে এখানে 5টা আর এখানে টোটাল হলো 6টা। তাহলে দশকের ঘরে বসলো 5 আর এককের ঘরে বসলো 6, তাহলে কত হলো 56, ঠিক আছে। এখন ঠিক একইভাবে দেখো এই পেজে একটা আছে 30 আর 24, হ্যাঁ, তাহলে দেখো তোমার প্রথমে আমি প্রথম অংশে যাই, 30-এর ওখানে যাই। তাহলে দেখো এককের ঘরে কি 0, সেজন্য আমরা এখানে কিচ্ছু লিখে নেই, ঠিক আছে। দশকের ঘরে কত 3, তাহলে দশকের ঘরে 3 দশকের ঘরে তাহলে 10টা 3, হ্যাঁ, 10 10 10 10 10 10, তাহলে দশকের ঘরে 3টা। এখন দেখো এককের ঘরে কত 4, তাহলে 1 2 3 4। দশকের ঘরে আছে কত 2, মানে 2 10 দুগুণে 20, 2টা দশক, হ্যাঁ, 10 10 করে, এই 10 এই 10। তাহলে এখানে কয়টা 10 হলো, 1টা 2টা 3টা 10, এখানে কয়টা 10 হলো, 1টা 2টা। তাহলে দেখো আমি দশকের ঘরে 3 বসালাম উপরে, নিচ থেকে দশকের ঘরে 2 বসালাম, ঠিক আছে। আবার এককের ঘরে কিছু নেই, মানে 0, এই 0 বসালাম। আর এখানে এককের ঘরে 1 2 3 4, এই 4 বসালাম। তাহলে কত হলো, 4-এর সাথে 0 যোগ করলে কত হবে, শুধু 4, 0 তো আমার হাতে কিছু নেই, তাহলে আমাদের এখানে কত হলো 4 হলো। আর 2-এর সাথে 3, তাহলে 2-এর পর কোনো 1 2, তার সাথে 3 দাও, 1 2 3, কত হলো 5, ঠিক আছে। এভাবে আমাদের অঙ্কগুলোর সমাধান এসেছে। এখন এখানে অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে। 1 নম্বরে এগুলো হচ্ছে হাতে না রাখা, মানে হাতে কিছু নেই, হ্যাঁ, হাতে না রেখে আমাদের অঙ্কগুলো করেছি এখানে। আমি এখান থেকে কয়েকটা অঙ্ক আমাদের খাতায় করেছি, তোমরা একটু দেখো। যেমন 45 আর 23 যোগ করতে বলেছে, ঠিক আছে। তাহলে 45 এককের ঘরে 5 আর এখানে 3, এখানে দশকের ঘরে 4, এখানে 2। তাহলে এখন গণ 5 আর 3 যোগ করলে কত হয়, 3-এর পরে 5 ঘর যাবে 3 1 2 3, তারপর আরও 5 ঘর যাও 1 2 3 4 5, তাহলে কত হলো মোট 1 2 3 4 5 6 7 8, এই 8। এখন আমার হাতে কিছু না, আমরা দশকের ঘরে চলে আসি। দশকের ঘরে আছে 2 আর এখানে আছে 4, তাহলে 2-এর সাথে 4 যোগ করো, 1 2, আর 4-এ যোগ করলে কত 1 2, আবার 4 আনো 1 2 3 4, তাহলে মোট কত হলো 6, এই 6 বসিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের প্রশ্নে পরীক্ষায় আসলে আমাদের স্পষ্টভাবে লিখতে হবে, অঙ্কটা উঠাবো, যোগ করব, উত্তর যোগফলের কথাটা, যা আমাদের বইতে যদিও নেই, কিন্তু আমাদের করার সময় এভাবে উত্তর যোগফল দিয়ে করতে হবে, ঠিক আছে। পরের অঙ্কটা দিয়েছে 9-এর সাথে 0, হ্যাঁ, 30-এর সাথে 39 যোগ করো। তাহলে আমরা ঠিক একইভাবে সাজাবো, এককের ঘরে 0, দশকের ঘরে 3, তাহলে 9-এর সাথে 0 যোগ করলে 9, 3 আর 3-এ 6, উত্তর যোগফল 69। এটা দেখো এখানে দেওয়া আছে দশক, একক দশক আছে, এখানে শুধু এককের ঘর আছে, দশকের ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই। থাক, সমস্যা নেই, আমরা তাহলে ওভাবেই করব। তাহলে একক যোগ করো, 7 আর 2 কত হলো 7 8 9, 9 বসবে। আর যেহেতু দশকের ঘরে কিছু নেই, শুধু 4, এই 4 বসবে। যোগ চিহ্নটা ঠিক এভাবে দিবে, আর ঠিক বরাবর তোমাকে লিখতে হবে। হ্যাঁ, তুমি যদি মনে করো লিখলে 47-এর সাথে 2 যোগ করছো, ঠিক আছে, এখন তুমি লিখে ফেললে 9 4, তাহলে কিন্তু তুমি মার্কস পাবে না, কারণ তোমার অঙ্কটা ভুল হয়েছে, তোমাদের দশক আর এককের স্থানটা ঠিক হয়নি, ঠিক আছে। তাহলে এটা খুব ভালোভাবে খেয়াল করবে, এটা কিন্তু কাটা যাবে। এখানে দেখো এককের ঘরে 9, আর এককের ঘরে 9 আর তার সাথে 0, আর এখানে দশকের ঘরে আছে 2। তাহলে আমরা এখন করি, 9-এর সাথে 0 যোগ করো, 0 তো যোগ করলে সেই 9ই নামবে, এই 9 নামলো। এখানে দশকের ঘরে আর কিছু নেই, শুধু 2 আছে, তাহলে 2 লিখবে, উত্তর যোগফল 29। এখন যেহেতু আমাদের দ্বিতীয় শ্রেণীতে গেলে আবার একটু বেশি শিখতে হবে, সেজন্য আমাদের দ্বিতীয় শ্রেণী থেকে শতক পর্যন্ত আমাদের অঙ্ক রাখা হয়েছে। হ্যাঁ, তাহলে এখন শতকের একটা দেখো, এটা হচ্ছে এককের ঘর, এটা তোমাকে লিখতে হবে না, হ্যাঁ, একক দশক শতক তোমার লেখার দরকার নেই, এটা শুধু আমি বোঝানোর জন্য বলছি। তাহলে এককের ঘরে আছে, আচ্ছা, তাহলে এককের ঘরে কত আছে 4 আর 1, দশকের ঘরে আছে 5 আর 2, শতকের ঘরে আছে 3 আর 4। আজকে আমাদের হাতে না রাখা যোগ সব, আমাদের হাতে কোনো কিছু নেই। তাহলে 4-এর সাথে 1 যোগ করলে কত হবে 5, 5-এর সাথে 2 যোগ করলে কত হবে 5 6 7, আবার 3-এর সাথে 4 যোগ করে, 3-এর পরে কোনো
3 4 5 6 7 7 এখানে দাগ দিয়ে দিয়ে করবে না, হ্যাঁ? আমরা এখন একটু বড় হয়েছি তো এখন আর দাগ দিয়ে অঙ্ক করব না, আমরা তো ক্লাস 1-এ শিখেছি কীভাবে যোগ করতে হয়। তারপর দেখো এখানে 705, হ্যাঁ, আর 62 যোগ করতে বলেছে। তাহলে তুমি দেখবে তোমার দশকে যখন পাশাপাশি যোগ করব তখন এই জিনিসটা শিখিয়ে দেবো যে তুমি কিভাবে অঙ্কটাকে সাজাবে। এখন তোমাকে প্রশ্ন তো এটা উপর নিচ, এটা হচ্ছে উপর নিচের অঙ্ক, হ্যাঁ, আর পাশাপাশি হচ্ছে পরে আমরা পরের ক্লাসে যাব। তাহলে 705 আর 62 ভেবে তোমাকে অঙ্কটা দিয়ে দিবে, তুমি উঠাবে সুন্দর মতো। এখন এককের ঘর বরাবর একক যোগ করো, 5 আর 2 যোগ করলে কত হবে 7, 6-এর সাথে 0 যোগ করলে 6, আর এর সাথে 7 নামলো, তাহলে উত্তর যোগফল 768। এখন 767, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো আমাদের শতক পর্যন্ত 3 ঘরও আসতে পারে, হ্যাঁ, লম্বাতেও 3 ঘর, উপর নিচে 3 ধাপ পর্যন্ত আসতে পারে। এই সাইডে শতক থাকলো আর এই সাইডে 3 ধাপ আসলো। তাহলে এখন তুমি ধীরে ধীরে যাও, নিচ থেকে যাও, 1-এর সাথে 3 যোগ করো, তাহলে 1, তার সাথে 3 যোগ করো, 1 2 3, তারপর আবার কত 5, 1 2 3 4 5, এখন টোটাল গণ 1 2 3 4 5 6 7 8 9, এই 9, ঠিক আছে। এখন দেখো আমার হাতে কিছু নেই, আমার দশকের ঘরে চলে যাচ্ছি। 2 আর 2, 2 আর 2 যোগ করলে 4, 4-এর সাথে আবার 4 যোগ করে কত হবে 8, আবার 4, 4-এর সাথে 1 যোগ করো 5, 5-এর সাথে আবার 3 যোগ করো 5 6 7 8, এই 8, ঠিক আছে, 889 আমাদের উত্তর, যোগফল 889। তো এইভাবে অঙ্কগুলো আমি করলাম। তোমরা তোমাদের বাসায় এখন যে রাফ খাতা আছে সেই রাফ খাতায় অঙ্কগুলো করবে, ঠিক আছে। আর এই যে এখানে বইয়ের এখান থেকে আমি কিছু অঙ্ক বেছে বেছে খাতায় তুলেছি, আমরা বইতে অঙ্কগুলো করব নিজেরাই, হ্যাঁ, বইতে অঙ্কগুলো করব। যেমন একটা দেখায় 9-এর সাথে 8-এর সাথে 0 যোগ করলে কত নামবে বলো তো ছেলেরা, 8, তাই না? আর এখানে 9 নেমে যাবে, এখানে আর যোগফল লেখার দরকার নেই, আমরা বইয়ে কাজগুলো করব। 5 আর 3 যোগ করলে কত হবে 8, আর এই 6-এর 6 নামবে। এখনই করো আমার সাথে সাথে, কারণ আমরা এখন বইতে অঙ্ক খাতা নিয়ে আমাদের। 7 আর 2 যোগ করলে কত হবে 9, আর এই 4, আমাদের CW কাজ আমরা এখন বইতে করব। তাহলে 0-এর সাথে 0 যোগ করলে 0, 7 আর 2 9। তাহলে এভাবে আমরা এই অঙ্কের প্রশ্নের এই বইয়ের এই অঙ্কগুলো নিজেরা বাসায় করে ফেলবো। আর CW খাতা যখন আমরা ফেরত পাবো তখন আমরা CWতে উঠাবো, কিন্তু এখন আমরা বাসায় এই অঙ্কগুলো করব। তাহলে বাড়ির কাজ কি থাকছে, আমরা যখন খাতা ফেরত পাবো, CW খাতা ফেরত দেওয়ার পরে, হ্যাঁ, ফেরত পাওয়ার পরে আমরা তারিখটা দিয়ে এই 7টা অঙ্ক আজকে আমি করিয়েছি, এই 7টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে। তাহলে তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। Hey kids, you liked my videos, didn't you? Before you go, don't forget to click on the subscribe button and the bell so you won't miss out on my latest videos. See you.